আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 5 পৃষ্ঠা 15 থেকে 18 পর্যন্ত যে ফলা চিহ্ন ব্যবহার করে বাক্যগুলো রয়েছে, আজকে একটি ভিডিওতে আমি সবগুলো তোমাদেরকে পড়ে শোনাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। প্রথমে দেখো দেওয়া আছে এখানে ব ফলা। এই যে ছোট্ট করে একটি ব লেখা আছে, এটি হচ্ছে ব ফলা। দেখো এই যে দয়ের নিচে ব ফলা রয়েছে, দয় ব, এটি হচ্ছে কি, এই যে এই বটি হচ্ছে ব ফলা। দন্তা শয় ব, তালি ব, শয় ব, এগুলি হচ্ছে, এটাই হচ্ছে কি ব ফলা। দেখো এখানে বলেছে পড়ি, এই বাক্যগুলো আমাদের পড়তে বলেছে। আমি খেলায় কি হয়েছি? দ্বিতীয় হয়েছি। দ্বিতীয়, আর এখানে কি যুক্ত বর্ণ রয়েছে দয় ব, দয় ব ফলা। এই যে এখানে রয়েছে দয় বয় ঋষিকা ত দীর্ঘিকা তি অন্তস্থ অ, দ্বিতীয়। এখানেও দেখো দয় বয় ঋষিকার ত দীর্ঘিকা তি অন্তস্থ অ, দ্বিতীয়। এর পরবর্তী লাইনে আছে বাংলাদেশ কি স্বাধীন দেশ। এই যে এখানে দন্তা শয় বয় আকার ধ দীর্ঘিকা ধি দন্ত ন, স্বাধীন। দন্তা শয়ের নিচে এই যে দেখো ব ফলা রয়েছে, এই যে দন্তা শয়ের নিচে কি ব ফলা রয়েছে। এরপর রয়েছে বিশ্বে নানা রকম মানুষ কি করে? বাস করে। এই যে তালিব স বয় শিকার বি, তালিব শয় বয় একার, বিশ্বে নানা রকম কি মানুষ বাস করে। এই যে বয় শিকার বি, তালিব শয় ব, এই যে তালিব শয়ের নিচে কি ব ফলা রয়েছে। এই যে তালিব শয়ের নিচে ব ফলা রয়েছে, এটি একটি যুক্ত বর্ণ। এটাকে যদি আমরা ভাঙি তাহলে তালিব স যোগ এই ব ফলা আমাদের আলাদাভাবে লিখতে হবে। এরপরে দেখো বলেছে পড়ি ও লিখি। আমাদের এগুলো পড়তে বলেছে, এমনকি এই নিচে আমাদের কি করতে বলেছে? এই ব ফলা দিয়ে আরও নতুন নতুন কি শব্দ আমাদের লিখতে বলেছে। দেখো এখানে দ্বিতীয় স্বাধীন বিশ্ব একটি লাইন আমাদের লিখে দেখিয়ে দিয়েছে, বাকিগুলো আমরা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, বাকি এই যে এগুলো তোমরা লিখবে। দেখো দ্বিতীয় নিচে তোমরা দ্বীপ, দ্বার, দ্বাদশ, দ্বন্দ্ব। স্বাধীন, স্বাধীনের নিচে লিখবে স্বাগত, স্বচ্ছ, স্বভাব, স্বপ্ন। বিশ্ব, বিশ্বর নিচে লিখবে শ্বাস, বিশ্বাস, প্রশ্বাস, অশ্ব। হলো পৃষ্ঠায় দেখো দেওয়া আছে ম ফলা। এই যে চিহ্নটি দেওয়া আছে এটি হচ্ছে ম ফলা। তোমরা ভালো করে এর সঙ্গে পরিচিত হয়ে নিবে। যে কোনো অক্ষরের সঙ্গে যদি এই চিহ্নটি দেখতে পারো তাহলে তোমরা এটা বুঝবে এটা হচ্ছে ম ফলা। দেখো এখানে শয় ময় ফালা, এই যে দন্ত শয়ের সঙ্গে ম ফালা দেওয়া আছে। দয় ময় ফালা, এই যে দয়ের সাথে ম ফালা দেওয়া আছে, তয়ের সাথে ম ফালা দেওয়া আছে। এরপরে আমাদের কিছু বাক্য দিয়েছে, বাক্যগুলো আমরা পড়ব। পড়ি, দেখো আমরা শহীদদের স্মরণ করি। এই যে স্মরণ, স্মরণ দন্তা শয়ের সাথে কি এই যে ম ফালা দিয়ে কি স্মরণ লেখা হয়েছে। এই যে এখানে দন্তা শয়ের নিচে ম আছে, ম ফালা আছে। আর এটি হচ্ছে যুক্তবর্ণ, এটিকে যদি আমরা ভাঙি তাহলে দন্ত স যোগ কি এই যে ম ফলা, এই ম ফলাটা লিখতে হবে। পরবর্তী লাইনে বলেছে দিঘির জলে পদ্ম ফুটেছে। এই যে প দয় ময় ফালা, এই যে দয়ের সাথে ম ফালা দেওয়া আছে, এই যে দয়ের সাথে ম ফালা দেওয়া আছে, এটি একটি যুক্ত বর্ণ। দ যোগ কি হবে? ম ফালা হবে। এরপরে বলেছে আত্মীয় এসেছে বসতে দাও। তয়ের সঙ্গে এই যে ম ফালা আছে, সরা তয় ময় দীর্ঘিকার অন্তস্থ অ, আত্মীয় এসেছে বসতে দাও। এই আত্মীয় তয়ের সঙ্গে ম ফালা দেওয়া আছে, আরেকটি যুক্ত বর্ণ আছে তয় ম ফালা, এটাকে আমরা ভেঙে যদি লিখি ত যোগ কি ম ফালা। এখন এই ম ফালা দিয়ে আমাদের কিছু শব্দ দেওয়া আছে। দেখো স্মরণ, পদ্মা, আত্মীয় আমাদের পড়তেও লিখতে বলেছে, বাকিগুলো আমাদের লিখতে বলেছে। তোমরা এভাবে লিখে নিবে। স্মরণের নিচে লিখবে স্মারক, স্মৃতি, সম্মান, স্মরণীয়। পদ্মার নিচে লিখবে পদ্মাবতী, পদ্মাসন, পদ্মরাগ। আত্মীয় নিচে লিখবে আত্মা, আত্মকথা, আত্মস্বর্গ, আত্মবিশ্বাস। 17 পৃষ্ঠায় দেখো দেওয়া আছে জ ফলা। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ এইটির নাম হচ্ছে
জ ফালা। দেখো এই বয়ের সঙ্গে এই চিহ্নটি দেওয়া আছে, তাহলে এটি হবে বয় জ ফালা। বয় জ ফালা, দন্ত নয়, এই যে জ ফালা, দন্ত নয় জ ফালা, অন্তস্থ জ জ ফালা। এরপরে আমাদের বলেছে পড়ি, কিছু বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো আমরা পড়ব। লেখা আছে আয় বুঝে ব্যয় করি, এই যে বয় জ ফালা অন্তস্থ অ ব্যয়, এই যে বয়ের সাথে জ ফালা দেওয়া আছে, একটি যুক্ত বর্ণ দেওয়া আছে বয় জ ফালা, এটি যদি আমরা ভাঙি ব জ কি জ ফালা। এরপরে লেখা আছে তোমাকে ধন্যবাদ, এই যে দ দন্ত নয় জ ফালা বয়কার বা দ ধন্যবাদ, দন্ত নয়ের সঙ্গে জ ফালা দেওয়া আছে, দন্ত নয় জ ফালা, ধ দন্ত নয় জ ফালা, ধন্য বয়কার বা দ বা ধন্যবাদ, এই যে নয়ের সঙ্গে জ ফালা দেওয়া আছে, একটি যুক্ত বর্ণ দেওয়া আছে। পরবর্তী বাক্যে বলেছে অপরকে সাহায্য করি, দন্ত সয়কার সা হয়াকার হা অন্তস্থ জ জ ফালা সাহায্য, এই সাহায্যের অন্তস্থ জয়ের সাথে জ ফালা দেওয়া আছে, এই যে এটি একটি যুক্ত বর্ণ জ ফালা অন্তস্থ জ ফালা। এরপরে বলেছে পড়ি ও লিখি, দেখো এখানে ব্যয় ধন্যবাদ সাহায্য এগুলো পড়তে ও লিখতে বলেছে, বাকি এই একটি লাইন দেওয়া আছে, বাকিগুলো আমাদের কি করতে বলেছে, লিখতে বলেছে ও পড়তে বলেছে। দেখো ব্যয়ের নিচে ব্যবহার, ন্যস্ত ন্যায় ব্যথা, মান্য শূন্য অনন্য বন্যা। পরবর্তী লাইনে তোমরা লিখবেন সাহায্যর নিচে ন্যায্য অন্যায্য আতিশয্য অন্যায্য। দেখো প্রত্যেকটির সঙ্গে কি জ ফালা দেওয়া আছে, এই যে চিহ্নটি, এই চিহ্নটি হচ্ছে কি জ ফালা। এখন আমরা র ফালার সঙ্গে পরিচিত হব। দেখো এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কি র ফালা। তোমরা ভালো করে এই চিহ্নের সঙ্গে পরিচিত হবে। দেখো এই র ফালা আছে, গয়ের নিচে র ফালা আছে, গয় র ফালা গ্র, পয় র ফালা প্র, বয় র ফালা কি ব। এরপরে দেখো কিছু বাক্য দেওয়া আছে, এই যে পৃথিবী একটি গ্রহ, এই যে গ্রহর গয়ের নিচে কি র ফালা দেওয়া আছে, গয় র ফালা হ গ্রহ, এই যে গয়ের নিচে র ফালা দেওয়া আছে, র ফালা দিয়ে গ্রহ হয়েছে, একটি যুক্ত বর্ণ দেওয়া আছে গয় র ফালা। এরপরে পরবর্তী লাইনে দেওয়া আছে প্রতিবেশীর সাথে মিলে মিশে থাকি, এই যে পয় র ফালা প্র, তরে শিকাতি প্রতি, বয়কার বে তালিব সদীর্ঘাসী বৈষ্ণর, প্রতিবেশীর সাথে মিলে মিশে থাকি, এই যে পয়ের সঙ্গে এই র ফালা দেওয়া আছে, এই যে র ফালা পয় র ফালা, প্রতিবেশী লিখতে হলে আমাদের পয়ের সঙ্গে র ফালা দিতে আছে, র ফালা এটি একটি যুক্ত বর্ণ। দেখো প সঙ্গে র ফালাকে যদি আমরা ভেঙে লিখি প যোগ কি হবে র ফালা হবে। এরপরে বাক্য রয়েছে তীব্র শীত পড়েছে, এই যে তদ্রিকাতি বয় র ফালা, তীব্র এই যে বয়ের সঙ্গে কি একটি র ফালা দেওয়া আছে, তীব্র শীত পড়েছে, এই বয়ের নিচে কি র ফালা রয়েছে, যুক্ত বর্ণ রয়েছে বয় র ফালা, ব যোগ কি র ফালা। পড়ি ও লিখি এগুলো আমাদের পড়তে বলেছে, বাকিগুলো পড়তে ও লিখতে বলেছে। গ্রহ প্রতিবেশী তীব্র এগুলো পড়বে এমনকি লিখবে। এরপরে দেখো আরও নিচে ঘর রয়েছে, এগুলোতে আমাদের পড়তে ও লিখতে বলেছে। এখন এখানে আমরা কি লিখব, এখানে আমাদের র ফালা দিয়ে কি করতে হবে, শব্দ লিখতে হবে। তাহলে র ফালা দিয়ে আমরা গ্রহর নিচে গ্রাম লিখে দিব, এই যে গ্রাম, গ্রীষ্ম, গ্রন্থ, গ্রহণ। প্রতিবেশীর নিচে লিখব প্রাণ, প্রমাণ, প্রাণী, প্রয়োজন। এগুলো প্রত্যেকটি কিন্তু র ফালা দিয়েও শব্দ তৈরি হয়েছে, প্রত্যেকটি শব্দের ভিতরে দেখো র ফালা রয়েছে, এই যে প্রত্যেকটি শব্দের ভিতরে র ফালা রয়েছে। এরপর তীব্র, ব্রহ্মপুত্র, ব্রত, ব্রণ, বর্জ্য, বর্জ্য, এই যে প্রত্যেকটার ভিতরে কি রয়েছে বফালা র ফালা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা এই অনুশীলনটি পড়ে নিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আজকের মতো একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আল্লাহ হাফিজ।